দেশবাসী, আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের নতুন বাংলাদেশ পেয়েছি, এই আন্দোলনে আমাদের নোয়াখালী সদর উপজেলার ২০ নং আন্ডারস্তর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আমাদের হাফেজ ভাইয়ের নাম হচ্ছে কি হাফেজ ইব্রাহিম ভাই ঢাকাতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। আমরা এখন আসছি ভাইয়ের সাথে সরাসরি কথা বলার জন্য। ভাই কোন অবস্থাতে আছেন, বা ভাই বলবে ভাই এখন আপনি কোন অবস্থাতে আছেন? ভালো না তো, সুবিধা না মানে ঠিক মতো কথা বলতে পারতেছি না, তারপরে মনে করেন না হাঁটতে পারতেছি না, খুব কষ্ট হয় ভিতরে যখন। আপনি কয় তারিখে গুলিবিদ্ধ হয়েছেন, বা কোন জায়গায় গুলি গুলি লাগছে এটা একটু বলেন। আমি 19 জুলাই 2024 ঢাকা নিউ মার্কেটের সামনে ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছি। আচ্ছা, এখন পর্যন্ত আপনার সাহায্য সহযোগিতা কারা করছে, ফ্যামিলি করছে নাকি বাইরে থেকে আসছে এটা একটু বলেন। যে না, সব নিজেরাই দিতে হয়েছে, এমনকি আমরা আম্মু জিনিস লাগাইয়া টাকা বন্ধ টাকা লইছি, তারপরে মানুষের কাছ থেকে 20,000 20,000 করে দান নিয়েছি। আরো দান নিতে হবে সামনে, দান নিয়ে মানে খরচ চালাইতেছি আমরা, বাইরে থেকে কোনো অনুদান পাইনি। আর দেখতে পাচ্ছেন দেশবাসী, ছাত্র আন্দোলনে গিয়ে আমাদের এক ছাত্র ভাই আহত হয়েছেন, উনি গুলিবিদ্ধ হয়েছেন, ওনার গুলির চিহ্ন এখানে দেখতে পাচ্ছেন আপনারা। ওনার এখন পর্যন্ত আজ 2-3 মাস হয়ে গেছে কোনো সংগঠন, কোনো দল, কোনো নেতাকর্মী, কোনো পক্ষ থেকে কোনো অনুদান আসে না। ওনারা ওনাদের ফ্যামিলিগতভাবে মায়ের স্বর্ণ বন্ধক দিয়ে বাবা টাকা ধার নেই এখন ওনার চিকিৎসা চালাইতেছে। আমরা খবর পেয়েছি স্থানীয় এলাকার মানুষের কাছ থেকে যে উনি এখানে আছেন। আমরা সরাসরি এখন ওনার কাছে আসছি। তো এখন আমি ওনার স্থানীয় একজন মাওলানা আছে, ওনার সাথে কথা বলবো। উনি এই বিষয়ে জানেন। বলেন আপনি ওনার সম্পর্কে বলেন, বা কিভাবে কি হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মুফতি ওমর ফারুক। হাফেজ খলিল আমার প্রিয় ছাত্র, ছোটকালে সে আমার কাছে লেখাপড়া করছে। এই দেশের স্বাধীনতার জন্য সে মিছিলে গিয়া ঢাকা নিউ মার্কেট সেই গুলিবিদ্ধ হয়েছে, তার পাঁজরে গুলি করা হয়েছে। একজন হাফেজে কোরআনের পাঁজরের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। তো সে এখন চিকিৎসাহীন অবস্থায়, করুণ অবস্থায় ধার খরচ করে সে চিকিৎসা করতেছে। আমি আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, একজন হাফিজ কোরআন যার সিনাতে কোরআন রয়েছে, তার চোখের পানি যেন আমাদের জন্য অভিশাপ না হয়। আমরা সকলেই তার কাছে এগিয়ে আসি, সহযোগিতা করি। সে গভীর রাত্রি তেলাওয়াত করবে, আমাদের জন্য দোয়া করবে, আমাদের দেশের আমাদের মঙ্গল হবে। আমাদের অবহেলায়, চিকিৎসার অভাবে সে যদি কষ্ট পায়, চোখের পানি যদি ঝরে, তাহলে আল্লাহ পাক আমাদের কাউকে ক্ষমা করবেন না। আপনাদের কাছে আহ্বান, সকলেই এগিয়ে আসেন, সহযোগিতা করেন, তাকে সুস্থ করে গড়ে তোলেন, সে যেন আমাদের জন্য দোয়া করতে পারে। ধন্যবাদ হুজুরকে। আমরা হাফেজ ইব্রাহিমের আম্মার সাথে কথা বলবো। আন্টি বলেন আপনার ছেলের এখন বর্তমান পরিস্থিতি কি? পরিস্থিতি একবার একবার বদ্ধ হয়েছে, আবার তো এই ওষুধ খাবাইলে দোয়ান্তন ওষুধ আনি খাবাইলে তো একখানা হাঁটতে পারে। এই মানে ঢাকা মেডিকেলের চিকিৎসা যে ওষুধগুলো রয়েছে এগুলা কি করেন না? যে না এগুলো আর করে না, তারা মানা করছে ইন করতো না। ও আচ্ছা, এখন কোন অবস্থা হাঁটতে চলতে পারে না নাকি? যে না হাঁটতে একেবারে কমে পারে। আচ্ছা, দেশের মানুষের কাছে এখন আপনারা কি চান আপনার ছেলের জন্য? দেশের মানুষের কাছে কি চান? যদি কিছু হুরা কি দিতে পুনি আমার পুতের ঋণ কিছু একটু যদি সহযোগিতা করে ভালো হইতো। ও আচ্ছা। তো দর্শক এসেছিল, আন্টি বলছে ওনার ছেলের সহযোগিতার জন্য আপনারা তার সাহায্য সহযোগিতা করেন। তো আমরা আপনাদেরকে একটা বিকাশ নাম্বার দিচ্ছি, এই বিকাশ নগদ এখানে আছে, এই নাম্বারে সহযোগিতা করবেন এবং ওনাদের ফ্যামিলির নাম্বার দেবো আমরা কমেন্টে বা ভিডিওর মধ্যে, আপনারা ওখানে পাঠাবেন। নাম্বারটা হচ্ছে 01309194267। এই নাম্বারে আর নগদ বিকাশ আছে, আপনারা এখানে পাঠালে আমরা ওনাদের ফ্যামিলির কাছে পৌঁছে দিব, আর ওনাদের ফ্যামিলির নাম্বার আমরা দিয়ে দিব। তো এই ছিল দর্শক নোয়াখালী সদর আন্ডারস্তরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত হওয়া একজন ছাত্রর বিস্তারিত আপনারা